আম্মা সালাম জানিয়ে। এক মাস না যেতেই লন্ডন বৈঠকের নাটকের প্রভাব শেষ হয়ে গেছে। বেরিয়ে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন চেহারা। এবারের মিশন বিএনপিকে নির্মূল। দলটির নেতা এখন সরাসরি সরকার সমর্থকদের টার্গেট। পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগের নৃশংস হত্যার ঘটনা কেন্দ্র করে এবার সাজানো হয়েছে বিএনপিকে রাজনীতির বাইরে ঠেলে দেওয়ার প্লট। আকস্মিকভাবেই কিংস পার্টি, এনসিপি এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা সারা দেশে বিএনপি বিরোধী বিক্ষোভ শুরু করেছে। ককটেল হামলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে। তারেক রহমানকে নিয়ে দেয়া হচ্ছে অশ্লীল স্লোগান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি পদদলিত করার দৃশ্যও দেখা যাচ্ছে। মাত্র 2 দিনের মধ্যে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে দেশের অন্যতম বড় দলটি। গত প্রায় 11 মাসে দেশ জুড়ে মবের তাণ্ডব সরাসরি নেতৃত্ব দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, লুটপাট, রাস্তায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেখলেই চড়াও মারধরের কোনো অংশে পিছিয়ে ছিল না দলটি। সবশেষ তাদের কর্মীরাই নির্মমভাবে লাঞ্ছিত করে সাবেক সিইসি KM নুরুল হুদাকে। তার গলায় পরানো হয় জুতোর মালা। এভাবে মাসের পর মাস মবের সঙ্গে জড়িত বিএনপি এখন মবের দাপটে দিশেহারা। শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ইঁচড়ে ফেলে দিত। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? 5ই আগস্টের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে অবস্থান নেয় বিএনপি। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে 10ই মে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে বদলে যায় বিএনপির সুর। পরদিনই মির্জা ফখরুল বিবৃতি দিয়ে আনন্দ প্রকাশ করেন। সবশেষ দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার পক্ষেও অবস্থান নেয় বিএনপি। মির্জা ফখরুল 9 জুলাই বলেন, শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। গত 11 মাসে সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান নিতে বারবার ব্যর্থ হওয়া বিএনপি এবার নিজেরাই গভীর সংকটের মুখে পড়েছে। গত কয়েকদিনে স্পষ্ট হয়ে উঠেছে -3 ফর্মুলা। প্রমাণ হয়েছে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকটি ছিল ডক্টর ইউনূসের আরেকটি সাজানো নাটক মাত্র। ওই বৈঠকের পর বিএনপি তাদের ঢাকার গুরুত্বপূর্ণ নেতা ইশরাক হোসেনকে রাজনৈতিকভাবে বলি দিয়েছিল। তবে মাত্র 1 মাসের মধ্যে দেখা যাচ্ছে মেটিকুলাস ডিজাইনে বিএনপি এখন বলির মুখে। আমি বিএনপির সমস্ত সিদ্ধান্ত মানব, কিন্তু আমার কাছে ব্যক্তিগত মনে হয়েছে যে ছেলেটা সূর্যের মতো ঢাকা শহরে উঠতেছিল, আমি বারবার ওর নাম বলি ইশরাক। সে একটা হিজ এ রাইজিং সান। আপনি সান SON সান বলেন আর SUN সান বলেন, হিজ এ রাইজিং সান। সেই ছেলেটাকে সাংঘাতিকভাবে অপমান করা হয়েছে। এটা অন্যভাবেও তাকে ঘরে বসানো যায় যাতে তারও মান থাকতো, বিএনপিরও মান। এইটা এইভাবে বসানো থাকে, কারণ একটা ছেলে যার ডাকে 10,000 লোক একসাথে হয়, তাকে আপনি এইভাবে অপমান করলে তো সে রাজনীতি করতে পারে। যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবারের নাটকের শুরু জুলাই ঘোষণাপত্র দিয়ে। কিংস পার্টি এবং জামায়াতের দাবি, এই ঘোষণাপত্র সংবিধানের মূলনীতিতে যুক্ত করে জুলাই আন্দোলনের সব অপরাধীদের দায় মুক্তি দিতে হবে। তবে বিএনপি চায় ঘোষণাপত্রটি সংবিধানে থাকবে তফসিলভুক্ত হয়ে। গণ অভ্যুত্থান 2024
জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। বিষয়টি নিয়ে বিএনপি কিছুটা কঠোর অবস্থান নেয়া মাত্র সোহাগ হত্যার বিষয়টি সামনে আনা হয়। এরপর সরকার সমর্থকদের বিএনপি বিরোধী প্রচন্ড বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। এই দল চাঁদাবাজদের অভয়ারণ্য পরিণত হয়নি। বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। বিএনপির সামনে এখন উভয় সংকট। সরকারের চাপে নতি স্বীকার করলে বঙ্গবন্ধু হত্যার মতো সাংবিধানিক ইন্ডেমনিটি দেয়ার আরেকটি কলঙ্কের ভাগিদার হবে দলটি, আর সেটি না মানলে এখনই বিপন্ন হবে রাজনৈতিক অস্তিত্ব। আবার সরকারপন্থীদের চাপ মেনে নিলেও নির্বাচন আদৌ হবে কিনা তাও জানে না বিএনপি। যে লন্ডন বৈঠক উজ্জীবিত করেছিল মাস না ঘুরতেই, সেটিই এখন মরণ ফাঁদ হয়ে এসেছে বারবার রাজনীতিতে ভুল করে যাওয়া বিএনপির সামনে। এবার সবচেয়ে জটিল ফাঁদ বিএনপি সামলাবে কি করে, সেটিই এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিলেন যুদ্ধ করে। কোথায় ছিলেন চরমোনাই জামাত ইসলাম সাহেব? আপনারা নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।